আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের বাড়ির ভেতরে একটা কলা গাছ আছে, সেই কলা গাছের মোচা হয়েছে, সেই মোচাটা পাড়া হয়েছে। কারণ আজকে আমরা এই মোচাটা রান্না করব। বেশ অনেক দিন ধরেই নানু বলতেছিল যে মোচাটা পাড়তে হবে, তো আজকে আমরা মোচা পেড়ে নিয়ে গেলাম। এখন আমার নানু এটাকে খুব সুন্দরভাবে ছুললো, তারপরে এটা আর কি ভালো করে একটা কাটার টেকনিক আছে, তো ভিতরের একটা শাল থাকে ওইটা ছিঁড়ে ফেলে তারপরে হচ্ছে কুচি কুচি করে কেটে নিচ্ছে। তো এই যে কলার মোচা, এইটা আসলে অনেকে অনেকভাবে রান্না করে, আমরা একভাবে রান্না করি, মানে আমরাই আরও অনেকগুলা রকমের রান্না করি। তো আজকে নানু বাটে নাই, আজকে নানু হচ্ছে কুচি কুচি করে কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছে। আর আমি তো অনেক দিন মানে অনেক দিন বলতে 2-1 দিন খাওয়ার ভিডিও দেই নাই, তো আমার আবার খাবারের ভিডিও করতে খুব ভালো লাগে। আমি খাদ্যপ্রিয় একজন মানুষ, এবং খাদ্যপ্রিয় মানুষের খাদ্য শেয়ার করতে আপনাদের সাথে ভালো লাগে। আজকে আমাদের বাসায় আর কি একটু ভাজাভুজি করলাম, ভাতের সাথে পেঁয়াজ ভাজা, তারপরে হচ্ছে মরিচ ভাজা বেসন দিয়ে করে খেতে আমার খুবই ভালো লাগে। আর ভাবলাম যে যেহেতু টমেটো আছে বাসায়, একটু টমেটো ভর্তা করি। আর এই টমেটোগুলো কিন্তু আমাদের নিজেদের বাসায় লাগানো টমেটো, তো ভাবলাম যে আর একটু বেগুন ভাজাও করি। এরপরে বেগুন ভাজা, আলু ভাজা, মানে একটা একটা করে আইটেম বাড়াইতে বাড়াইতে অনেকগুলো আইটেম হয়ে গেল। এরপর লাস্টে একটু বেসন ছিল, ওইটাও আমি ভেজে নিয়েছি আলাদাভাবে। যাই হোক, আমি সবসময় মানে ভাজাভুজি খেতে পছন্দ করি ভাতের সাথে, যেমন আলু ভাজাটা ভাতের সাথে অনেক ভালো লাগে, তারপরে পেঁয়াজ ভাজা, মরিচ ভাজা। তো এই যে হচ্ছে আমাদের দুপুরের খাবার, এখানে হচ্ছে রুই মাছের তরকারি, কলার মোচা ভাজা, চচ্চড়ি যেটাই বলেন, সাদা ভাত, তারপরে চিংড়ি মাছের ভুনা। তো এই যে প্রথমে হচ্ছে আমি ভাজাভুজিগুলা নিয়ে নিতেছিলাম, তারপরে নিলাম হচ্ছে চিংড়ি মাছের ভুনা, এরপর নিলাম রুই মাছের তরকারি, তারপরে নিলাম হচ্ছে টমেটো ভর্তা আর কলার মোচা, আর লাস্টে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে মানে টাকি মাছের চচ্চড়ি। আর এই ফুলটা কিন্তু জাস্ট শো অফের জন্য নিছে, সৌন্দর্যের জন্য, এটাও আমাদের গাছের ফুল। তারপরে শুরু করে দিলাম খাওয়া দাওয়া। আসলে সবসময় হয় কি, মানে অনেক দিন পরে আজকে কলা পাতায় ভাত খাচ্ছি, আর আমার মধ্যে এই জিনিসটা খুব কাজ করে যে বাঙালি একটা খাবার খাওয়া, বাঙালি ভাব, মানে কলা পাতায় খাওয়াটা আমার একটা ইমোশন। যাই হোক, চিংড়ি মাছের যেই ভুনাটা হয়েছিল ওটা তো অসাধারণ, আমার তো চিংড়ি মাছ দিয়ে খেয়ে পেট ভরে গেছে, আর কিছু দিয়ে আর কি খাবো। আর কলার মোচাটাও আমি লাস্টে একটু ট্রাই করছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, যদিও আমি ওইভাবে খাই না কলার মোচা। তারপরে আমি হচ্ছে মূলত এখানে ল্যাপটপে ব্যোমকেশ বক্সী ছেড়ে তারপরে খাচ্ছিলাম, এটা আমার অভ্যাস, আমি কিছু না কিছু দেখি আর খাই। আর ব্যোমকেশ বক্সী আমার প্রিয় একটা মানে ডিটেকটিভ মুভি প্লাস গল্প। যাই হোক, তো কলা পাতায় খাওয়ার বেনিফিট কিন্তু এই যে এটাই, যে প্লেট ধুইতে হবে না, কলা পাতাটা উঠাই নিয়ে তারপরে হচ্ছে আপনার ফেলে দিলেই হয়ে যাবে। যাই হোক, এখন এই যে আমি এটাকে ফেলতে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিও করি। এভাবে করে চ্যাঙা মেরে ফেলে দিবেন, শেষ, আপনার কাজ শেষ, আপনার প্লেট ধুইতে হবে না, খালি হাত ধুইতে হবে। কিন্তু আজকে আমার এই কলা পাতা খাওয়ার পিছনে এক গাদা থালা বাসন ময়লা হয়েছিল, মানে একটা ভিডিও শ্যুট করতে কিন্তু অনেক খাটনির প্রয়োজন, প্লাস অনেক থালা বাসন হয়। তো সব অবশ্য নানু মারছে, তো নানুর কাছ থেকে আমি একটু পান খেয়ে নিলাম। পান কিন্তু আমি রেগুলার খাই না, আজকে খেলাম যে হচ্ছে একটু আজকে এত মজার খাবার দাবার খাইছি, একটু পান খাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।